আল্লাহ এই সূরা নিসার মধ্যে ইরশাদ করলেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের পরিচালক। এবং অন্যভাবে বললে বলা যায়, আল্লাহ বললেন আলান নিসা, তথা নারীদের উপর পুরুষের মর্যাদা রয়েছে। আরেকভাবে বললে বলা যায় আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর মর্যাদা হবে পুরুষদের এবং নারীদের উপর কর্তৃত্ব হবে পুরুষদের। কেন? আল্লাহ বললেন বিমা ফাদ্দালাল্লাহ, আল্লাহ তাআলা এই বিভাজন করে দিয়েছেন, নারীদের উপর আল্লাহ পুরুষদেরকে স্থান দিয়েছেন। কেন? পুরুষরা নারীদেরকে পরিচালনা করবে, সংরক্ষণ করবে, হেফাজত করবে। আল্লাহ এই সূরার মধ্যে ইরশাদ করলেন, যেমনিভাবে একটা স্বামীর অধিকার রয়েছে তার স্ত্রীর উপর, একইভাবে একই কাইফিয়তে স্ত্রীর অধিকার রয়েছে ন্যায়সম্মতভাবে তার স্বামীর উপর। তার মানে স্বামীর যেমন অধিকার রয়েছে, স্ত্রীরও একইভাবে অধিকার রয়েছে, তবে দুইটা যেন ন্যায়সঙ্গত হয়। আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। এখন আমরা এই কথাগুলো ইনশাআল্লাহ একটু পরে আসবো, তবে আল্লাহ বারংবার সতর্কবার্তা দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সঙ্গে ন্যায়সঙ্গতভাবে কথা বলো, ন্যায়সঙ্গত আচরণ করো। এখন নারী পুরুষ কিংবা স্বামী স্ত্রী দুজনের মধ্যকার যে সম্পর্ক বিদ্যমান, এটা অবশ্যই ভালোবাসার সম্পর্ক, মধুর সম্পর্ক। এখন এই সম্পর্কের মধ্যে যতগুলো আপনি দায়িত্ববোধ বলবেন, কর্তব্য বলবেন, অধিকার বলবেন, ভালোবাসার হক বলবেন, প্রত্যেকটাই পবিত্রতার বন্ধনে আবদ্ধ এবং প্রত্যেকটাকে আপনি ইসলামের বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ বললেন এই সম্পর্কের চাইতে মধুর হালাল কোন সম্পর্ক দুনিয়াতে হতে পারে না। এখন বিষয় হচ্ছে স্বামীর যে অধিকারগুলো রয়েছে স্ত্রীর উপর, ইংগা স্ত্রীর যে অধিকারগুলো রয়েছে তার স্বামীর উপর, এগুলো প্রত্যেকটা হবে ন্যায়সম্মতভাবে। কেন বলছি বারংবার? অবশ্যই ন্যায়সম্মতভাবেই হতে হবে। ধরুন এখন আজকে স্ত্রী বায়না ধরেছে আমাকে একটু সিনেমা হলে নিয়ে যাও, কোথাও চমৎকার গান বাদ্যের আসর জমেছে, আমাকে একটু নিয়ে যাবো না, ঘুরিয়ে আনো না, নেওয়া যাবে? নেওয়া যাবে? এখন নেওয়া যাবে না কেন? আপনার বিবেক আপনাকে নিষেধ করবে কেন? তার নাম হচ্ছে ন্যায়সঙ্গতভাবে। তার মানে ইসলাম যেটার অনুমোদন দেয় নাই এমন কোনো আবদার, হক যদি সে দাবি করে এটা সে প্রাপ্য, আপনি দিতে বাধ্য। যদি আপনি দেন তাহলে আল্লাহর দরবারে আপনি এর জন্য ঠেকা থাকবেন। প্রিয় হাজরিন, সে কারণে বলছি আল্লাহ তাআলা জানিয়েছেন যে আল্লাহ স্বামীর উপর যেমন অধিকার রেখেছেন স্ত্রীর উপরে অধিকার রেখেছেন কার? স্বামীর। রাসূল পাক একইভাবে হাদিসে পাকের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে পুরুষদের যেমন অধিকার রয়েছে তার স্ত্রীর উপর, তার মহিলার উপর, একইভাবে তার স্ত্রীর হক রয়েছে ন্যায়সঙ্গতভাবে তার স্বামীর উপর। রাসূল পাককে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এক সাহাবী আরজ করলেন আল্লাহর নবী আমাদের উপর এমন কি হক রয়েছে যেগুলো আমরা আমাদের স্ত্রীদের হকগুলো আদায় করব? তখন রাসূল পাক বললেন প্রথমত হচ্ছে যখন তুমি খাবে তুমি তোমার স্ত্রীকেও খাওয়াবে। এক নাম্বার, যখন নিজে খাবে স্ত্রীকেও খাওয়াবে। দুই নাম্বার হচ্ছে যখন নিজে পরিধান করবে, নিজের জন্য পোশাক ক্রয় করবে, স্ত্রীর জন্য পোশাক ক্রয়। হ্যাঁ, তারপর হচ্ছে রাসূল পাক বললেন আমরা অনেক ক্ষেত্রে ইল্লা মাশাআল্লাহ মাঝে মধ্যে আর কি, সব সময় না, তখন খুব মাথা গরম হয়ে যায়, মেজাজ কন্ট্রোল করতে পারি না, একবারে কিয়ামত উঠে যায় ঘরের মধ্যে। এটা লাঠি ছোটা দিয়ে হতে পারে কিংবা আপনার জবানে এমন কোনো তীক্ষ্ণ আচরণ দিয়ে হতে পারে। আল্লাহ বললেন তাদেরকে মারধর করা যাবে? যাবে? অনুমতি দেওয়া হয়েছে? রাসূল পাক বললেন স্ত্রীদেরকে প্রহার করা যাবে এবং বললেন বিশেষভাবে তাদের মুখমণ্ডলের মধ্যে, চেহারার মধ্যে মারা যাবে। যখন একটা থাপ্পড় দিয়ে দিলেন, কোথায় মারলেন? আর কথা বলেন, থাপ্পড় কোথায় দেয়? সুন্দর একটা জায়গা হচ্ছে গাল, নাকি? মানে দেওয়ার জন্য মনে একটা উপযুক্ত জায়গা। দেওয়া যাবে? দেওয়া যাবে? যাবে না। এখন আমরা এখানে একটু কথা বলি, অনেক ক্ষেত্রে অনেক স্বামীরা আল্লাহ জালেম বানায়, স্ত্রীদের গায়ের উপরও হাত তোলেন, অত্যাচার করেন, নিপীড়ন করেন, নির্যাতন করেন, যার দুই একটা বিচার আমাদের কানেও আসে। এখন এই যে আপনি মারছেন, আপনাকে বিবাহের মাধ্যমে আপনি তাকে দেনমোহর দিয়ে এনেছেন, মহারণা দিয়ে তাকে আপনি বিয়ে করেছেন,
কিন্তু এই বিয়ের মাধ্যমে আপনি তাকে মারতে পারবেন, এই হক, এই অধিকার আপনাকে দেওয়া হয়েছে। ইসলাম দিয়েছে, কোরআনে পাক দিয়েছে, আল্লাহ নবীর হাদিস দিয়েছে। কে দিয়েছে বলেন তো? আপনি যে মারলেন, আপনি হক কোত্থেকে পাইলেন? বউ আপনার মারবেন আপনি, এরকম কিছু? মানে স্ত্রী আপনার পিড়াইবেন আপনি, এরকম কিছু? এটা করা যাবে? স্ত্রীদেরকে মারার ক্ষেত্রে এখন তো মাইকে লাউডলি চলতেছে বাইরে, যদি বলি আপনারা কেউ আর গায়ে হাত তুলতে পারবেন না। ইসলাম অনেকগুলো পর্যায়ে দিয়েছে কখন আপনি আপনার পরিবারের উপর হাত তুলবেন এবং সেটা কিভাবে, তার আগে স্টেপ বাই স্টেপ অনেকগুলো রাস্তা আছে। প্রথমত বুঝাবেন আপনার সঙ্গে তার যে বিষয়ে সমস্যা, মনোমালিন্য হচ্ছে, সে আপনার কথা শুনছে না, বা আপনার মায়ের খেদমত করছে না, বাচ্চাদেরকে লালন পালন করতেছে না, ঘরে যে কোনো কাজ করতেছে না, অথবা এমন কোনো কিছু আপনার পছন্দ হচ্ছে, এখন প্রথমে গিয়ে প্রহার করা যাবে? ইসলাম বলছে প্রথমত বোঝাও, একবার দুবার তিনবার বোঝাও। আবার 2 নম্বর স্টেপ, দ্বিতীয় ধাপে বুঝতেছে না, উপদেশ দাও, নসিহত করো, বারংবার বোঝাও। 3 নম্বরে আবার তার সঙ্গে তোমার বিছানা পৃথক করে দাও, বিছানা থেকে আলাদা করে দাও। 4 নম্বর, তার সঙ্গে একটু মনোমালিন্য দেখাও। এরপরে গিয়ে যখন ধাপ বাই ধাপ আপনাকে ইসলাম অনুমোদন দিয়েছে মারার, এটাকে বলা হয়েছে, আমরা অনেক ক্ষেত্রে ফোম চিনি খুব সহজে না, ওই যে সোফার মধ্যে ব্যবহার করা হয় ফোম, বলছে ফোমের লাঠি দিয়ে মারার জন্য। কি দিয়ে? তার মানে যে বালিশের মধ্যে আমরা ঘুমাই, হয়তো সর্বোচ্চ এই বালিশে 2-1টা বাড়াই দিতেন পারেন, বা কারো ঘরে সোফা আছে, সোফার একটা সেট উঠাইয়া একটা, এখন যখন আমরা মারি এগুলা দিয়ে নি মারি, কথা বলে না, সোফা দিয়ে নি মারি, ফোম দিয়ে নি মারি, মনে হচ্ছে যেন বড় কোনো একটা 2-1টা মুগির টুগির মাঝে মধ্যে ঠিকঠাক করে রাখা হয় না, এত লম্বাটা মোটামুটি, ওই যে মাঝে মধ্যে বিড়াল তাড়ানোর জন্য রাখা হয়, এগুলো দিয়ে মারা যাবে, সাবধান। তাহলে বুঝাচ্ছিলাম আপনাদেরকে, প্রথমে প্রহার করা যাবে, প্রহার করলেও এটার নাম যেন প্রহার না হয়, যেন সেই কাউকে না বলে আপনি তাকে মারছেন। কথা বুঝতে পারছেন? এমন শাসন হবে। এখন যদি আপনি বারংবার বলেন হুজুর কথা তো শুনে না, কথা তো শুনেতাম পারি না, এটা আপনার ব্যর্থতা। স্ত্রী আপনার কথা শুনবে না কেন? আবার স্ত্রী আপনার কথা শুনবে না, এটা আপনার কেমন স্ত্রী? যদি এমন হয় তাহলে আপনার সঙ্গে তার তো ভালোবাসার সম্পর্কই নেই। যদি আপনি এটাও না মানেন, ইসলাম আপনাকে কয়েকটা ধাপ দিয়েছে না, বোঝানোর জন্য, ভালো পরামর্শ দেওয়ার জন্য, নসিহত করার জন্য, তারপরে বিছানা থেকে পৃথক করে দেওয়ার জন্য, এরপরে আরও কিছু কারণ তো আছে। এখন এগুলো সবাইকে বলাও যায় না, আপনারা তো ঠিক পরের দিকে অ্যাপ্লাই করা শুরু করবেন, এগুলো গোপন বিষয়। আরও 2-3টা স্টেপ আছে। যদি কারো পরিবার কথা না শুনে, কথা মানাইতে না পারেন, বুঝায় রাখতে না পারেন, আরও কিছু কৌশল আছে। এরপরে গিয়ে মারবেন যেন এটার নাম মাইর না হয়, কিন্তু আপনার ইল্লা মাশাল্লাহ এমনভাবে মারেন এটার জন্য আবার সালিশও বসাইতে হয়, তাহলে এমনভাবে মারা যাবে না। ইসলাম বলছে তারও হক রয়েছে ন্যায়সঙ্গতভাবে। কিভাবে? ন্যায়সঙ্গতভাবে। এখন ধরেন কোন এক কারণে স্ত্রী আপনার কাছে বায়না করেছে দামি একটা শাড়ি কিনে দেওয়ার জন্য, একবার বলছেন, 2বার বলছেন, 3বার, রাগ উঠে গেছে, হ্যাঁ, এবার দিছেন। এখন আবার অনেক মুরব্বীর আছেন তো, ইল্লা মাশাআল্লাহ, আমার অনেক বাবাদের আবার একটু মানে এই ক্ষেত্রে আবার ধরেন ইশক বেশি, মানে যদিও শরীরে জোর না থাকে, এই ক্ষেত্রে একটু মানে জোর চলে আসে, কিছু হতে না হতেই গায়ে হাত তুলে দেয়। হ্যাঁ, লাড়ি পাইলে তো কোনো কথাই নেই। আর যদি ছেলে মেয়ে 2-1টা ঘরে না থাকে তাহলে আল্লাহু আকবার। এখন এমনটা ভুলও করবেন না। যদি আপনি করেন, আপনার সঙ্গে অন্যায় করেছেন, জুলুম করেছেন, আপনি যে জালেম হয়েছেন। আমি বারংবার মনে করে দিচ্ছি, ইসলাম আপনাকে তার গায়ে হাত তোলার অধিকার দেয়। ঝগড়া হবেই, মনোমালিন্য হবে, কোনো বিষয় আপনার সঙ্গে তার সমস্যা হবে, আর আপনার সঙ্গে আপনার বাবার সব কথা মিলছে, কথা বলে না, মায়ের সব কথা মিলে, ভাইয়ের সব কথা মিলে, বোনের সব কথা মিলে, এরা তো আপনার রক্তের সম্পর্কের মানুষ। কেউ রক্তের মানুষ না, ভাই আমার রক্তের মানুষ না,
বোন আমার রক্তের না, আমার মা বাবা তাদের সঙ্গে আমার অনেক ক্ষেত্রে কি হয় না, মিল হয় না, কথা এক হয় না, তার সঙ্গে সব কথাই হবে। আবার যখন আপনি সেই কথা মনে করবেন, রাসূল পাক বললেন তোমরা তাদের সঙ্গে ন্যায় বিচার করো, ন্যায়সঙ্গতভাবে কথা বলো, আচরণ করো। কেন? তাদেরকে তোমাদের পাঁজরের বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। এখন পাঁজরের বাঁকা হাড়টার এই অবস্থা, যদি বেশি টাইট দেন ভেঙে যাবে, যদি একবারে ফেলে রাখেন তাহলে এটা বাদ নষ্ট হয়ে যাবে। এই কারণে রাসূল পাক বললেন তাদেরকে তোমরা উপদেশ দাও, ভালো ভালো কথার মাধ্যমে উপদেশ দাও। উপদেশ শুনছে না, আপনি কিছু কারণ অ্যাপ্লাই করেন, কিছু বিষয়তা প্রয়োজন আছে, কিন্তু সরাসরি প্রহার করা যাবে। আসেন সামনে বাড়ি। এখন স্ত্রী কি হক তার স্বামীর উপর, আমরা সেখানে একটু পরে যাবো, আমরা এই সাইড শেষ করি। স্ত্রী যে হক তার স্বামীর উপর রয়েছে, এক কথায় স্বামীর উপর এমন হক রয়েছে, রাসূল পাক বললেন যদি দুনিয়ায় কাউকে আমরা আদেশ দিতাম যে সিজদা করার জন্য, একমাত্র একজনকে বলতাম, স্ত্রীকে বলতাম, সেজন্য তার স্বামীকে সিজদা করে। কেন? স্বামী যে হক রয়েছে তার উপর, এবং সে তার স্ত্রী যে ভরণ পোষণ দিচ্ছে, মহান দায়িত্ব পালন করছে, খাদমত আঞ্জাম দিচ্ছে আল্লাহ, এই কারণে তাকে বলতেন তুমি তোমার স্বামীর সিজদা করো, তার কৃতজ্ঞতা আদায়ের জন্য, শুকরিয়া আদায়ের জন্য। এখন যেহেতু সিজদার বিধান নেই, সে কারণে এই বিধানটা দেওয়া হয়। তার মানে এটা স্বামীর মহান হকের কারণে ব্রেনে ঢুকাতে হবে, স্বামী আমার থেকে অনেক বেশি খেদমত পাওনাদার, তার অনেক হক আমার উপর রয়েছে, যে হকগুলো আমি যথাযথভাবে আদায় করতেই হবে। এবং রাসূল পাক বললেন কোন মা বোন রান্না করছেন, চুলার মধ্যে আপনার কোনো তরকারি আছে বা ভাত বসাইছেন, কিংবা আপনি কোথাও যাচ্ছেন, এমন অবস্থার মধ্যে যদি স্বামী আপনাকে চায়, আপনি তার ডাকে সাড়া দিতে হবে। এ পর্যন্ত আছে হাদিসে পাকের মধ্যে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে আহ্বান করলো, ডাকলো, সে তার বিছানায় বা কোনো প্রয়োজনে ডেকেছে, স্ত্রী আসে নাই, এই কারণে স্বামী সারা রাত তার উপর রাগ করে ঘুমিয়েছিল, যতক্ষণ স্বামী তার উপর রাগ ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফেরেশতা তাকে গজব দিতেই থাকবে, লানত দিতেই থাকবে। সে কারণে যখন যে প্রধান স্ত্রীকে স্বামী আহ্বান করবে, সঙ্গে সঙ্গে সাড়া দিতে, এক্ষেত্রে দেরি করা যাবে। এখন ইল্লা মাশাআল্লাহ অনেক ক্ষেত্রে মারামারি এজন্যই লাগে, তোরে ডাকছি না একবার, দুইবার ডাকছি না, এই তোরে ডাক দিছি না একবার, দুইবার দিছি না, আবার তিনবারের সময়। এই জন্য এই বিষয়গুলো বোঝার বিষয়। তবে ইসলাম বলছে সাধ্যের বাইরে তার উপর কাজ চাপিয়ে দেওয়া যাবে। কারণ আপনি যে তারা ধরে না বলেন আজকে 1000 ইট নামাইছি, ইটগুলো এখান থেকে ক্যারি করে নাও, সম্ভব? অনেকে পারে যারা কাজের মানুষ, এটা ভিন্ন কথা, কিন্তু সব মহিলারা পারবে? তারা এই কাজ করা মানুষ, তাদের যদি আপনি মাটি কাটাইছেন 2 ঘন্টা, এটা সম্ভব? এই কাজ তারা পারবে? ইসলাম বলছে সাধ্যের বাইরে কোনো কাজ করানো যাবে, সহনশীল, সে যে কাজটা করতে পারবে তার জন্য যেটা কি তার শরীরে এটা সক্ষমতা দিবে, এই পর্যন্ত করানো যাবে, তা চাইতে বেশি তার কষ্ট দেওয়া যাবে না। প্রিয় হাজিরিন, এই বিষয় যখন একজন স্ত্রীর মধ্যে আসবে, স্বামীর ক্ষেত্রে, স্বামীর পরিবারের ক্ষেত্রে, স্বামীর সংসার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দুজনের সম্পর্ক এবং সংসার ঠিক হয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক স্বামীরা মা বোন আবদার রাখতে পারি না, পূরণ করতে পারি না। এখন এখানে আপনাকে ইসলাম কতটুকু সীমা দিয়েছে? ইসলাম বলছে আপনি তার ন্যায়সঙ্গত হক অধিকার আদায় করেন, তার ভরণ পোষণ দেন, চাহিদা পূরণ করেন। আপনার সাধ্যে যা আছে সে আপনাকে বলেছে আপনি এটা দেন। যদি সাধ্যে নাই, সেই তো দেখছে আপনার সাধ্যে নাই, যদি তারপরও না বোঝে বলে দেন সাধ্যে নেই, এখন পারবো না। যখন সামর্থ্য হয়, সাধ্যে কুলাবে, তখন কিনে দিব, বাস, এর বাইরে কোনো কথা নেই। এবং মা বোনদের জন্য কথা হচ্ছে এটা, মা বোনরা তার স্বামীর ইনকামের দিকে তাকাবে, স্বামীর সাধ্যের দিকে খেয়াল করবে, স্বামীকে কি বললে সে দিতে পারবে, কি বললে দিতে পারবে না, এটা স্ত্রী খেয়াল করতে হবে। যদি স্ত্রী এমন কোনো দাবি জানায়, আবদার বায়না ধরে, স্বামী দিতে সম্ভব নয়, স্বামীর পক্ষে সম্ভব নয়, এমন আবদার সে করতে পারবে না, এটাকে নাজায়েজ বলা হয়েছে। এমন আবার সেই করাটা গুনাহ না, কবিরা গুনাহ না। স্বামী তো চাইবে কার কাছে? কারণ বিয়ের পর তার সর্বসর্বা কি হয়? একজন স্বামী হয়, বাবার কাছ থেকে তো আর চাইবে না, তাহলে স্বামীর কাছেই চাইবে।
এখন চাওয়ার ক্ষেত্রে দুই দিকে দুটো ডাইমেনশন। যার কাছে চাচ্ছে স্বামীর কাছে তার একটা বিষয় বুঝতে হবে, আবার যিনি চাচ্ছেন তাকে একটা বিষয় বুঝতে হবে। যিনি চানেওয়ালা স্ত্রী সে বুঝবে আমার স্বামীর, আমার হাজব্যান্ডের কি পরিমাণে শব্দ আছে, তার ক্যাপাসিটি কি আছে। আবার যখন স্বামীর কাছে চেয়ে বসলো, স্ত্রী তো আমার, পরিবার তো আমার, সাধ্যে নেই, একটু ধৈর্য ধারণ করি, তাকে বলি এই মুহূর্তে পারছি না, সম্ভব হলে পরে, একটু ধৈর্য ধরো, বাস কথা শেষ। এটাকে বাড়ানোর কোনো সুযোগ প্রিয় হাজরিন। এখন আমাদের সমাজের মধ্যে এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো অনেক ক্ষেত্রে এত বেশি তিক্ত হয়, আপনার অনেক ক্ষেত্রে যে একবার শেষ পর্যন্ত ডিভোর্সে চলে যান। এখন আবার অনেক ক্ষেত্রে কিছু মুসল্লি হুজুর রাগ উঠে গেছে, কথার সময় তো বলে ফেলছি তালাক, আবার এক তালাক, বাবারে এই যে শুরু করে সিরিয়াল ধরে, তোর এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোর 14 গোষ্ঠীরও তালাক, তোর মা বাপরেও তালাক, আমার বাড়িও তালাক, মানে কোনো রাস্তা বাদ রাখে না। এবার বাদ না রেখে পরের দিন আবার হুজুর ধরে দৌড়ায়, হুজুর রাগ তো উঠছে, মাথা তো ঠিক থাকে নাই, কথা কইতাম একটা, চলিয়ে আইসে আরেকটা, এখন হুজুর কি করতাম। তো করার রাস্তা তো আপনি খালি রাখেন নাই। যদি এমন বলতেন তোরে তালাক দিছি, এটারও তো অপশন আছে, কিন্তু বাবারে অঙ্ক তো জানেন মোটামুটি, গনে গনে এক তালাক, দুই তালাক, তিন তালাক, 22 তালাক, এগুলো কে শিখেছে? এগুলোকে শিখাইলো। আমরা অনেক ক্ষেত্রে বেদাত জানি না, বেদাত তো বুঝি, খারাপ কোনো কিছু করা ইসলামের মধ্যে কোনো আমল ঢুকানো খারাপ কোনো বিষয়। এখন তালাকের ক্ষেত্রে বেদাত নাই, স্ত্রীকে একসঙ্গে একের অধিক তালাক দেওয়াটাই তো বেদাত। যেখানে 2 তালাক একত্রে দেওয়াই যাবে না বেদাত, আপনি 3টা মেরে দিচ্ছেন, তালাকে বায়ন করে দিচ্ছেন, এক্ষেত্রে একটু বেদাত খুঁজতে চাইলেন না? তালাক কেন দিয়েছে এটা ওয়াজ আরেকদিন করবো। আপনারা তো মনে হয় এখন রাগ উঠলে তালাক দিয়ে দেন না। তালাকের ক্ষমতা স্বামীকে দেওয়া হয়েছে স্ত্রীকে সংশোধন করার জন্য। এই কারণে এক তালাকে বলা হয় রজঈ। এক তালাক দিবেন প্রত্যাবর্তন করে আনতে পারবেন, 2 তালাক দিবেন ফেরত আনতে পারবেন। যখন 3টা দিয়ে দেন আর সুযোগ আপনারা 3টা 4টা 14 15টা একসাথে দিয়া তারপর আসেন হুজুর একটা অপশন খুঁজে দেন না, এমনটা করা যাবে? এখন আমার মাশাআল্লাহ সমাজ আমার মধ্যে কিছু হুজুর তো আছে, তালাক তো দিবে যে 15-20টা, বা হুজুরের টাকা 500 দেড়ে মুট করে দিলেই তো একটা ফতোয়া দিব, হ্যাঁ রে হালাও যা রাগ করে কুচুতে আমার ঘর সংসার কর। এখন যে মরণ পর্যন্ত জিনা হবে, আপনি যে ফুসলাইছেন হুজুরের টাকা দিয়ে, আপনি গুনার ভাগীদার হবেন, জিনাখোর হবেন, যে হুজুর আপনাকে এই ফতোয়া দিবে সেও হ্যাঁ একইভাবে। এই কারণে বলবো তালাক সেখানে যাবেনই না। আমি একদিন বলেছি মনে হয়, ইসলাম 2টা বিষয়কে না পারতে অনুমোদন দিয়েছে, এজন্য বলা হয়েছে সর্বনিকৃষ্ট জায়েজ কাজ, জায়েজ কিন্তু সর্বনিকৃষ্ট। একটা হচ্ছে ভিক্ষা করা, 2 নম্বর হচ্ছে তালাক দেওয়া। এখন আমরা আগে এগুলোই করি, সামান্য সমস্যা বাস হাত পেতে দিই, এখন হাত পাততে পড়তেছে, 10 জায়গায় চাইছি পাই নাই, 2-3 জায়গাতে পেয়ে গেছে, কিন্তু চেষ্টা করি না। চেষ্টা আবার করলো করার মতো করে। আরেকটা হচ্ছে তালাক, এটাকে ইসলাম না পারতে বৈধ অনুমোদন দিয়েছে। আপনার রাগ উঠেছে, একবারে বলে দিলেন তালাক, আপনি সেখানে যাচ্ছেন কেন? যখন আপনি আগে জিজ্ঞেস করেন তালাক তো দিবে যে কি করবো, আমি আপনাকে বলবো আপনি তালাকের মধ্যে গেলেন কেন? আপনি ভুলেই যান ইসলামের মধ্যে তালাক বলে কিছু একটা আছে। আমার কথা বুঝেননি আপনারা? ইসলামে তালাক বলে একটা শব্দ আছে, আপনি এটা ভুলেই যান। ইসলামে তালাক বলতে কিছু, একেবারে যখন তিতা হয়ে যাবেন, সম্ভব না একেবারে, সব দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন, অনেক চেষ্টা করেছেন সংশোধন করার, সংশোধন হচ্ছে না, হচ্ছেই না, তখন গিয়ে এরকম কিছু একটা খোঁজেন যে কিছু এমন আছে কি না। এটার নাম ইসলাম, এটার নাম সৌন্দর্য। আজকে আমরা সামান্য কোনো কিছুতে আমাদের সংসারগুলোকে একবারে কি করে ফেলি, তিক্ত বানিয়ে ফেলি। সে কারণে বলবো এমনটা করবেন না। আর আমি আপনাদেরকে বলবো মা বোনদের হকগুলো আদায় করবেন যতদূর সম্ভব, যেটুকু পারছেন একটুকুই। আবার যেটা আমি শুরুতেই বলেছি, আল্লাহ পাক বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য ন্যায়সঙ্গতভাবে। রাসূল পাক আরেক জায়গায় বলেছেন তাদেরকে বিশ্রী ভাষায় গালি দেওয়া যাবে, মন্দ ভাষায় গালি দেওয়া যাবে। এখন যখন রাগ উঠে গালে কি শুধু বৌরণী দেন, বৌরও দেন, তার 14 গোষ্ঠীরও, তার মা বাপরেও। আচ্ছা বিয়ে করছেন একজন রে, না তার 14 গোষ্ঠীরে?
পিছন থেকে দুদিন কথা বলেন তো রাগ করছেন মনে হয়। বিয়ে কয়জনে করি? তো গালি দেওয়ার সময় তার বাপ মা কি দোষ করলো? তার বাবার অপরাধ ছিল এখানে? তার মায়ের অপরাধ ছিল? তার কোনো আত্মীয় স্বজন যারা তাদের অপরাধ ছিল? তাহলে গালি যখন দিচ্ছেন তার এখানে আপনার গালি শুনতে হবে। ইসলাম আপনাকে কঠোর বার্তা দিয়েছে, বিশ্রী ভাষায় গালি গালাজ করা যাবে। আমাদের মনে একটা ফ্যাশন হয়ে গেছে, অনেকে তো শুনি তো মানে কথায় কথা ছোট্ট করে একটা গালি দিয়ে দেন কথার আগে বা শেষে। এমনটা করা যাবে? আল্লাহর রাস্তায় মাপ চাই, এগুলোতে একটু ফিরে আসেন, একটু সম্পর্কটা সুন্দর করেন। আর পরিশেষে বলবো, অনেকে আমরা একাধিক বিয়ে করি। ইসলাম আপনাকে অনুমোদন দিয়েছে, আল্লাহ বলেছেন না একটা বিয়ে করো। আল্লাহ যে আয়াতের মধ্যে আপনাকে অনুমোদন দিয়েছেন মাসনা ও সুলাসা ও রুবা, আল্লাহ এরপরে কিন্তু আয়াত কিন্তু শেষ হয় নাই। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, কোরআন শরীফ আছে সূরা নিসার মধ্যে। আল্লাহ যে আয়াতের মধ্যে একাধিক বিয়ের অনুমোদন দিয়েছেন, এই আয়াতখানা এখানে শেষ হয় নাই, আয়াত অর্ধেক মাত্র, আর অর্ধেক আয়াত। আল্লাহ তারপরে কি বললেন? ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি চিন্তা করো তাদের সঙ্গে তুমি কি করতে পারবে না, ন্যায় বিচার করতে পারবে, সমাধা করতে পারবে, তাহলে একটাই বিয়ে করো। তার মানে তাকে যা দিবে তাকেও তা দিতে, সেখানে 2 দিন, এখানেও চাল 1 বস্তা, সেখানে এখানেও। আমরা এটা পারি? মানুষ তো সম্ভব হয় যদি খুব বেশি চিন্তা করি। আমি জানি না এই সমাজের মধ্যে কয়েকজনকে এমন পাওয়া যাবে যে একের অধিক স্ত্রীর সঙ্গে সমাধা করতে পারবে, ন্যায় বিচার করতে পারবে। কিন্তু ইসলাম আপনাকে অনুমোদন দিয়েছে সেই ক্ষেত্রে যখন আপনি পারবেন তার সঙ্গে ন্যায় বিচার করার জন্য, সমতা রাখার জন্য। আরেকটা বিষয়, দেন মোহরের বিষয়, দেরি তো হয়ে যাচ্ছে। দেন মোহর, ইসলাম বললেন যদি কেউ এই নিয়তে দেন মোহর করে, সে তার স্ত্রী দেন মোহরটা আদায় করবে না। এটা কম হোক বেশি হোক, এই নিয়তে সে দেন মোহর নির্ধারণ করেছে যে সে এটা দিবে না, কোনোভাবে চলছুতুরি করে কি করবে, কাটিয়ে দিবে। এবং রাসূল পাক বললেন যদি এই অবস্থা তার ইন্তেকাল হয়ে যায়, সে মৃত্যুবরণ করে, ওই স্বামী কাল হাসরের মাঠে ওই স্বামী একজন জিনাখোর হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হবে। এখানে আমরা বলি আপনারা বিয়েকে সহজ করবেন। দেন মোহর আমি কম বেশি বলবো না, দেন মোহর ছেলের সামর্থ্যের দিকে তাকিয়ে করবেন। ছেলে কি দিতে পারবে? বিয়ে ছেলে করছে, তার বাবা নয়। মেয়েকে ছেলের কাছে দিচ্ছেন, তার বাবার কাছে নয়। সম্পদ আছে তার বাবার, তার আত্মীয় স্বজনের, আপনি মেয়েকে তাদের কাছে তুলে দিচ্ছেন না, আপনি একটা ছেলেকে দেখে তুলে দিচ্ছেন। যখন দেনমোহর ঠিক করবেন, এগুলো মুরব্বীরা খুব ভালো বোঝে। 1 লাখ 10 লাখ 20 লাখ 30 লাখ মনে হয় বাজারে কোনো জিনিস কিনতে গেছে, কিন্তু ধরেন ওই যে 20 লাখ করছে, এটা খাতা কলের মধ্যে লেখাই থাকে 20 লাখ, ওদের উসুল দেন 1 লাখ 50,000, তো বাকি 19 লাখ মরার আগ পর্যন্ত দেওয়া হয়। ক্ষমা চান, আদায় করে দেন, দেওয়া হয় না। তাহলে এটা করা হয় কেন? এ কারণে বলবো বিয়েকে সহজ করবেন, দেন মোহরকে সামর্থ্যের মধ্যে রাখবেন। দেখানোর জন্য অথবা কাউকে খুশি করার জন্য না দেওয়ার নিয়তে দেন মোহর বাড়াবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন।